শুধু একটাই আমার স্কিন কেয়ার ছিল, আমি সরিষার তেল লাগাই থাকতাম সেটা, কারণ সরিষার তেল লাগিয়ে আপনি যদি রোদে যান তাহলে অনেক দ্রুত বার্ন হয়। সো একদম চামড়া পুড়ে মানে কয়লা করে ফেলতে হবে। কারণ কেন কি? কারণ এটা মেকআপে কাজ হবে না। কারণ ওখানে যে জায়গাটা আপনি যদি কালো মেকআপ দেন, আপনি যদি দৌড়াদৌড়ি করেন, বৃষ্টি হয়, মেকআপ সরে যাবে, আপনি ঘামলে আপনার রিয়েল স্কিন বের হয়ে যাবে। আর ওই অঞ্চলে আপনি মানে এমনি থাকলেই আপনি পুরো কালো হয়ে যাবেন। এটা আলাদা কিছু করা লাগে না। সো শুধু স্কিন না, আসলে এটা মানসিক জায়গাটা পৌঁছানো। শুধু আমাকে লুকে দেখা গেল যে একটা অন্য চরিত্র, সেটার সাথে তো আমার মানে আমার অভিনয়টা বা ওই ক্যারেক্টারটা করতে হবে, সেটা সাইকোলজি মানে ওই আমি যে চরিত্রটা করেছি, এই প্রথম আমি কোনো একটা চরিত্র করেছি যার কোনো নাম নাই, এটা বলে দিলাম আগের থেকে। আম, তো ওই চরিত্রের সাইকোলজিতে থাকা এত সহজ না, কারণ দেখতে মনে হয় সহজ কিন্তু এটা যখন করতে যাই তখন সেটা অনেক ডিফিকাল্ট। আমি বলবো যে হাওয়া তো অবশ্যই আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ কাজ। আমার প্রথম অভিনয়, আমি যেখানে অ্যাজ অ্যান অ্যাক্টর ডিফারেন্ট ক্যারেক্টার এক্সপ্লোর করি। তারপরে তারপরেও আমি কাজ করেছি কিন্তু সেগুলো রিলিজ হয়নি। এবং তারপর তো রোহিত। সো রোহিতের জার্নিটা আসলে এটা এটা সহজভাবে বলতে গেলে অনেক টাফ। এটা সিনেমাটা দেখলে আপনারা আরও রিলেট করতে পারবেন। আমি আরও অনেক কথা হয়তো প্রশ্নগুলো তখন বলতে পারি। এটা আসলে আরও 1 বছরের বেশি হয়ে গেছে শ্যুট। টিমটা তারা তো আমার পরিবারের মতনই। তাদের সাথে তো আমি অনেক কমফোর্টেবল, অনেক কিন্তু নূর ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, এবং হি ইজ অ্যান অ্যামেজিং অ্যাক্টর। এমনিতে আমি রোহিত করা হবে ওনার সাথে, এটা আমি জানতাম না। তার আগ থেকে আমি চাচ্ছিলাম যে ওনার সাথে আমার কাজ করা হোক, কারণ এত দুর্দান্ত অভিনেতা। এবং ওনার সাথে কাজ করতে গিয়ে আমার চমৎকার মানে আমরা আসলে ট্রান্সেই ছিলাম না, সত্যি কথা। আমরা যে সময়টাতে প্রিপারেশন টু শুট, আমি তো মানে আমি জাস্ট আমার মানে সব কিছুর থেকে বের হয়ে গেছিলাম। মানে ওখানে লিভিং করি না আমি, মানসিক ওই জায়গাতেই ওইখানেই থাকতাম। আমরা রাস্তায় ঘুরে ঘুরে মানুষের ইউজড কাপড় কিনতাম, এরকম পাওয়া যায় টুকের বাজারে। মানে আমরা যে জায়গাটা ছিল ওটার নাম টুকের বাজার। ওখানে এরকম ছালার দোকান, সেখানে ইউজড কাপড় চোপড় পরতাম। মানে এটা আসলে বিশ্বাস, এসব করা আসলে করার কারণটা হচ্ছে যে চরিত্রটাকে বিশ্বাস করা। আমি যখন বিশ্বাস করব তখন আসলে আপনারা বিশ্বাস করবেন। তো আমার বিশ্বাস করতে আমার মনে হয় এই প্রসেসে কাজ করলে আমি অনেক বেশি অন্য মানুষ হতে পারি বা কাছাকাছি যেতে পারি। ওইটাই, সব কাজে তো আসলে সুযোগ হয় না, চাইলেও পারি না। তো কিছু কিছু কাজে হয়তো সুযোগ যদি পেয়ে যায় তখন সেটাকে হাতছাড়া করতে চায় না। সেটা কারণ আমার আসলে এক জীবনযাপন তো ভালো লাগে না। এই তুষি ক্যারেক্টার প্লে করাটা ইটস বোরিং। তো এই তুষি ক্যারেক্টার থেকে ছুটি নিয়ে আমি অন্য চরিত্রে ঢুকে যেতে চাই। এটাই আমার কি বলবো, নেশা, ভালোবাসা, বিভিন্ন জীবনযাপন করা, এটাই। আর ফেস্টিভ্যাল নিয়ে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা আমার প্রথম ফেস্টিভ্যাল জার্নি যদি আমি যাই, এবং প্রথম অভিজ্ঞতা হয়তো বা হবে।